حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم أقيموا حدود الله في القريب والبعيد ولا تأخذكم في الله لومة لائم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সকল প্রশংসা মহান মহিয়ান আল্লাহর, যিনি জগৎসমূহের পালনকর্তা। দরুদ ও সালাম শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, আজ আলোচনা করব ইসলামের মৌলিক বিধানসমূহের অন্যতম বিধান উকুবাত, হুদুদ, দণ্ডবিধি সম্পর্কে। ইসলামের মৌলিক বিধানসমূহ 5 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে ইবাদাত, 3 নম্বর হচ্ছে মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, 4 নম্বর হচ্ছে উকুবাত, হুদুদ, কিসাস, দণ্ডবিধি ইত্যাদি। 5 নম্বর হচ্ছে কাফারাত, পাপের প্রায়শ্চিত্ত। ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ঈমানের সাথে সংশ্লিষ্ট। ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ইত্যাদি হচ্ছে মৌলিক ইবাদত। এছাড়া আরও ইবাদত রয়েছে। মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, লেনদেন, সামাজিকতা, নীতিনৈতিকতা, চারিত্রিক বিষয়াবলী, এই জাতীয় বিষয়গুলো। 4 নম্বর হচ্ছে উকুবাত, হুদুদ, কিসাস, দণ্ডবিধি, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, ছিনতাইয়ের শাস্তি, ধর্মদ্রোহিতার শাস্তি, এ জাতীয় রাষ্ট্রীয় বিভিন্ন শাস্তি সম্পর্কে। 5 নম্বর হচ্ছে কাফারাত, পাপের প্রায়শ্চিত্ত। আজ 4 নম্বর ভাগ অর্থাৎ উকুবাত, দণ্ডবিধি সম্পর্কে আলোচনা করব। মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে আল হুদুদুশ শারঈয়াহ অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে ইসলামী শরীয়ত, ইসলামী আইন রয়েছে, এই ইসলামী আইনের যে দণ্ডবিধি রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, সেটা প্রতিষ্ঠা করা, এটা ইনসাফ এবং এটা আল্লাহ প্রদত্ত রহমত। বুঝতে পারবেন এই শরঈ দণ্ডবিধি, ইসলামী আইনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা কতটা গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ কুরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা বাকারা 178 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে
তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। কিসাস মানে হচ্ছে অন্যায় হত্যার আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা। অন্যায় হত্যার আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থাকে বলা হয় কিসাস। তো আল্লাহ বলছেন নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, এরকম একটা ফরজ বিধান হচ্ছে কিসাস। অর্থাৎ তোমাদের জন্য কিসাসের কোরআনে কারীমের সূরা বাকারা 179 নম্বর আয়াতে এসেছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। বুদ্ধিমানদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাদের জন্য রয়েছে, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে। দেখুন, বাহ্যিক দৃষ্টিতে কিসাসের যে বিধান, কিসাসের যে হুকুম, এটা খুব কঠোর মনে হলেও বুদ্ধিমান লোকেরা ঠিকই বুঝতে পারে যে এই বিধানে, এই হুকুমে অনেক জীবনের কারণ বিদ্যমান রয়েছে। কেননা কিসাসের ভয়ে কেউ কাউকে হত্যা করবে না। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় হত্যা করলে হত্যার বিচার হত্যা নয়, যার কারণে দেখা যায় একের পর এক হত্যা হয়। যদি কিসাস থাকতো তাহলে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এদের ভিতরে ভয় থাকতো, ডর থাকতো যে আমি যদি তাকে হত্যা করি তাহলে পাল্টা আমাকেও রাষ্ট্রের পক্ষ থেকে কি করা হবে? হত্যা করা হবে। কিন্তু সেটা নাই, এজন্য ডর ভয় নেই, চিন্তা করে টাকা খরচ করবো, মুক্তি পাইয়া যাব। সূরা নূর 2 নং আয়াতে এসেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। সরকার এবং বিচার বিভাগের প্রতি আল্লাহর নির্দেশ যে ব্যভিচারিণী এবং ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 করে চাবুক মারো। এই শাস্তি হচ্ছে সেই ব্যভিচারী পুরুষ ও নারীর জন্য যারা স্বাধীন, সুস্থ, বুদ্ধিসম্পন্ন, সাবালক এবং অবিবাহিত, অথবা বিবাহিত হলেও স্ত্রীর সাথে সে মেলামেশা করেনি। আর দাসদাসীর জন্য 50 চাবুক, যেটা সূরা নিসার 25 নং আয়াতে এসেছে। আর যে মুসলমান পুরুষ বা নারী স্বাধীন, সাবালক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, বিবাহিত এবং বিবাহ পরবর্তী স্বামী স্ত্রী হিসাবে সহবাস কর্ম সম্পাদন করেছে, তারা যদি ব্যভিচারী সাব্যস্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে রজম বা প্রস্তরাঘাতে তাদেরকে হত্যা করা জনসম্মুখে, যেটা ইসলামে সুপ্রমাণিত এবং দালিলিকভাবে সুপ্রতিষ্ঠিত। এবং রাষ্ট্রীয়ভাবে যুগের পর যুগ এই আইন কানুন চলে এসেছে। ইসলামী শাসন ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর আমাদের চোখে এগুলো ভাসছে না। আর ব্যভিচার প্রমাণিত হতে সাক্ষী 4 জন প্রয়োজন। কয়জন? 4 জন সাক্ষী প্রয়োজন, কিংবা ব্যভিচারীর নিজের মুখের 4 বার স্বীকারোক্তি প্রয়োজন। এবং প্রমাণিত হলে আইনিভাবে তা কার্যকর হবে, আইনি প্রক্রিয়ায় হবে এবং জনসম্মুখে হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর আল্লাহর বিধানের ক্ষেত্রে ওদের প্রতি যেন তোমাদের করুণা না হয়, দয়া না হয়, যদি তোমরা আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, কিয়ামতের দিনের প্রতি তোমরা ঈমান রাখো। আর মুসলমানদের একটি দল যেন ওদের শাস্তি দেখে, প্রত্যক্ষ করে, সবার সম্মুখে যেন বিচার হয়। আমাদের দেশে কত অপরাধ ঘটে, সব কিছুতে প্রমাণিত হয়, এরপরও কি হয় না? বিচার হয় না। মানে এই আইনে বিচার হয় না। হয়তো সাক্ষীর মাধ্যমে অনেক সময় প্রমাণিত হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন মাধ্যমে যখন আসামি ধরা পড়ে এবং এক পর্যায়ে সে স্বীকারও করে, এমনও হয়। কিন্তু ইসলামী আইন যেটা, ওই বিধানটা বাস্তবায়ন হয় না, যার কারণে দেখা যায় স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরেও অপরাধগুলো যেই সেই চলতেই থাকে। অনুরূপ ইচ্ছাকৃত খুনের শাস্তি হলো খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা। সূরা মায়েদা 45 নং আয়াতে যার আলোচনা এসেছে। তাছাড়া
মুরতাদ, ধর্মদ্রোহী, ধর্মত্যাগী, মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া সূরা বাকারার ৫৪ নং আয়াত থেকে বোঝা যায়। তো বিচারকদের দায়িত্ব হলো আল্লাহর বিধান অনুসারে ফয়সালা করা। সূরা মায়েদার ৩৩ নং ৩৪ নং আয়াতে ওই সকল লোকদের শাস্তির কথা এসেছে যারা মুসলমানদের উপর আক্রমণ করে, যারা ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়, যারা ডাকাতি, ছিনতাই, রাহাজানি করে, যারা অন্যায়, হত্যা, লুটতরাজ করে, যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দুর্বিসন্ধি করে, বিভ্রান্তিকর প্রোপাগান্ডা ছড়ায়, এ সকল লোকদেরকে বলা হয় আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধকারী এবং জমিনে ফাসাদ সৃষ্টিকারী। তো আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ফাসাদ করার জন্য জমিনে দৌড়ঝাঁপ করে, ওদের শাস্তি কেবল এটাই যে ওদের হত্যা করা হবে, অথবা শুলে ছড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে ওদের হাত পা কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে ওদেরকে নির্বাসিত করা হবে। এটা দুনিয়াতে ওদের লাঞ্ছনা, আর আখিরাতে ওদের জন্য রয়েছে মহাশাস্তি। তবে যারা তাওবা করে নেবে, তোমরা তাদের পাকড়াও করার পূর্বে, অর্থাৎ গ্রেফতার হওয়ার পূর্বে তাওবা করে নিলে ওই শাস্তিগুলো যা আল্লাহর হক হিসাবে আরোপিত, এগুলো মাফ হয়ে যাবে। তবে বান্দার হক মাফ হবে না। যেমন কারো ধন সম্পদ ডাকাতি করে থাকলে ক্ষতিপূরণ দিতে হবে, হত্যা করে থাকলে বদলা নেওয়া হবে। তবে সম্পদের মালিক বা নিহত ব্যক্তির অভিভাবক ক্ষমা করার অধিকার রাখে। তবে হুদুদ অর্থাৎ জিনার শাস্তি, মদপানের শাস্তি, চুরির শাস্তি, ব্যভিচারের অপবাদ দেওয়ার শাস্তি শুধু তাওবা দ্বারা আইনত মাফ হবে না। শুধু তাওবা করলে আইনগতভাবে কি হবে না? মাফ হবে না। সূরা মায়েদা ৩৮ নং আয়াতে এসেছে, পুরুষ চুর ও নারী চুর, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এই পুরুষ চুর ও নারী চুর, এদের তোমরা হাত কেটে ফেলো। ওদের কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে। সূরা নূরে ৪ নং আয়াতে এসেছে, যারা সতীসাধী নারীকে অপবাদ দেয়, তারপর ৪ জন সাক্ষী উপস্থিত করে না, তাদেরকে ৮০টি চাবুক মারবে এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করা হবে না। তারা নিজেরাই তো ফাসিক। আমাদের দেশে কত অপবাদ দেয় একজনে আরেকজনের বিরুদ্ধে, কোনো বিচার হয় না। বুঝে আসছে? ইসলামী আইনের কোনো বিচার হয় না, অন্যায়ভাবে ফাঁসি দেয়। কিন্তু কোনো নারীকে অপবাদ দিয়েছে, কোনো অপবাদ আরোপিত নারী অন্যায়ভাবে ভিকটিম হয়েছে, এদের কোনো বিচার হয় না। আমাদের দেশে হলো বিচার কার? যার ক্ষমতা, ওই দলের লোক হও, তাহলে তুমি বিচার পাইতে পারো। কিন্তু ইসলামী আইনে কোনো বিচার হয় না। একজনের বিচার একদিনের শাস্তি পাওয়ার, সে বছরের পর বছর জেলে পচবে। আর আরেকজনের বিচার মৃত্যুদণ্ড, তাকে 5 দিনের মাথায় ছুটাইয়া নিয়ে আসবে। এই হলো আমাদের অবস্থা। তো আল্লাহ তাআলার প্রদত্ত বিচার ব্যবস্থা যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের মুক্তি হবে না, দেশে শান্তিও আসবে না। এবং তাদের সাক্ষ্য, যারা অপবাদ আরোপ করে, এদের সাক্ষ্য কখনো গ্রহণ করা হবে না। তারা নিজেরাই তো ফাসিক, তারা আবার কিসের সাক্ষ্য দেবে? সহিহ বুখারীতে ৬৭৭৭ নং হাদিসে এসেছে, মদ পানের অপরাধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডাল এবং জুতা দিয়ে পিটিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 40টি চাবুক মেরেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ প্রদত্ত ওই শাস্তিগুলো বাস্তবায়নের দায়িত্ব সরকার এবং বিচার বিভাগের, সাধারণ জনগণের নয়। অতএব কেউ অপরাধ করলে সাধারণ জনতা এই বিচার করতে যাবে না। হত্যার বদলে হত্যা সাধারণ জনতার কাজ নয়। খুনের বদলে খুন করা সাধারণ জনতার কাজ নয়, এটা সরকার এবং বিচার বিভাগের কাজ। চুরি ডাকাতির শাস্তি দেওয়া সাধারণ জনতার কাজ নয়, এটা হলো আইনি প্রক্রিয়ায় রাষ্ট্রের কাজ। আল্লাহ তাআলা রাষ্ট্রকে এই দায়িত্ব দিয়েছেন, তাদের ক্ষমতা রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। আর তারা যদি এই বিচার না করে, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মায়েদা 44 নম্বর আয়াতে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার করবে না, ফয়সালা করবে না, তারা কাফির। এরপরে 45 নম্বর আয়াতে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন।
যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা ফয়সালা করবে না তারা হচ্ছে জালিম। সূরা মায়েদা 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার করবে না, ফয়সালা করবে না, তারা ফাসিক। তাহলে তিনটা গালি দিলেন, একটা হলো ফাসিক, আরেকটা হলো জালিম, আরেকটা হলো কাফির। তাহলে কাফির কখন হয়, আর জালিম কখন হয়, আর ফাসিক কখন হয়? এর ব্যাখ্যা এসেছে যে বিচারক যদি বিশ্বাস করে যে আল্লাহর আইন হচ্ছে সর্বোচ্চ আইন, এটা দ্বারাই বিচার করা উচিত, কিন্তু সে অন্য কারো ভয়ে কিংবা স্বজনপ্রীতি করে নিজের লোক কেমনে বিচার করা যায় এগুলো করে যদি বিচার না করে, অন্যের ভয়ে বিচার না করে, অথবা স্বজনপ্রীতি করে বিচার না করে আল্লাহর বিধান দ্বারা, তাহলে হচ্ছে জালিম। সব ঠিক আছে, বিশ্বাস করে এটা আল্লাহর বিধান, এভাবেই করা উচিত, কিন্তু টাকা খায় বিচার উল্টাইয়া ফেলায়, আল্লাহর আইন দিয়ে বিচার করে না, এরা হচ্ছে ফাসিক। আর যারা আল্লাহর আইনকে বর্বর মনে করে, আল্লাহর আইনকে এ যুগে অচল মনে করে, আল্লাহর আইনকে বিচার করার উপযুক্ত মনে না করে, তাহলে এরা হচ্ছে কাফির। এবার আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর যে রাষ্ট্রনায়করা রয়েছেন এবং যে বিচারকরা রয়েছে, তারা যেই ক্যাটাগরিতে পড়বেন ওই অনুসারেই তাদের ফয়সালা হবে। তারা যদি আল্লাহর আইনকে বিচারের উপযুক্ত মনে না করেন, তারা যদি আল্লাহর আইনকে এ যুগে অচল মনে করেন, তারা যদি আল্লাহর আইন দ্বারা বিচার কার্য সম্পাদন করাকে বর্বরতা মনে করেন, তাহলে তারা নিঃসন্দেহে কাফির, তাদের ঈমান নাই। তারা যতই নামাজ পড়ুক, তারা যতই রোজা রাখুক, তারা যতই হজ করুক, তারা যদি প্রতি রাত্রে 80 রাকাত তাহাজ্জুদ নামাজও পড়ে, তবুও তারা কাফির। কথাটা বুঝাইতে পারছি? আর যদি এমন না হয়, তারা যদি বিশ্বাস করেন না আল্লাহর আইন এটা সর্বোচ্চ এবং এটা দিয়েই বিচার করা উচিত ছিল, কিন্তু সাম্রাজ্যবাদী আমেরিকা, লেনিনবাদী রাশিয়া, মাওবাদী চীন, হিন্দুত্ববাদী ভারত, এদের ভয়ে করতে পারছি না, এরা আমাদের উপর আগ্রাসন চালাবে যদি আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করে, এই ভয়ে যদি না করে, ভয়ে অর্থাৎ এই শয়তানগুলোর ভয়ে যদি না করে, তাহলে তাদেরকে কাফির বলা যাবে না, তবে তাদেরকে ফাসিক বলা হবে, পাপিষ্ঠ বলা হবে। বা স্বজনপ্রীতির কারণে বা টাকা খাইয়া তারা যদি আল্লাহর আইন দিয়ে ফয়সালা না করে, তাহলে তাদেরকে জালিম বলা হবে, ফাসিক বলা হবে, পাপাচারী বলা হবে, অত্যাচারী বলা হবে, কিন্তু তাদেরকে কাফির বলা যাবে না। আর যারা আল্লাহর আইনকে অকার্যকর মনে করে, বরং আমেরিকা আল্লাহর আইনকে যে চোখে দেখে এই চোখে এরাও দেখে, হিন্দুত্ববাদী ভারত আল্লাহর আইনকে যেই চোখে দেখে এই চোখেই যদি আমাদের মুসলিম শাসক এবং বিচারকরা আল্লাহর আইনকে ওই চোখেই দেখে, মাওবাদী চীনেরা যদি আল্লাহর আইনকে যে চোখে দেখে ওই চোখেই আমাদের মুসলিম শাসকেরা এবং বিচারকেরা দেখে, লেনিনবাদীরা ইসলামের আইনকে যে চোখে দেখে আমাদের মুসলিম শাসকরা এবং বিচারকেরা যদি ওই চোখেই দেখে, তাহলে আমাদের মুসলিম শাসকগুলো আমাদের সাথে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তবুও তারা কাফের, যদি হজ করে তবুও তারা কাফের, জিহাদ করে তবুও তারা কাফের। যাই করুক, আল্লাহর বিধানকে বর্বর মনে করার পরে, আল্লাহর বিধানকে এ যুগে অচল মনে করার পরে তাদের আর ঈমান থাকে না। কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইয়েরা, আমাদের সবার দায়িত্ব হলো আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা মনে প্রাণে কাজে কর্মে সর্বত্র মেনে নেওয়া। সূরা নিসার 65 নং আয়াতে এসেছে, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতএব আপনার রবের কসম, ওরা মুমিন হবে না, ঈমানদার হবে না যতক্ষণ না ওরা নিজেদের মধ্যে সংগঠিত বিবাদের ক্ষেত্রে, ঝগড়ার ক্ষেত্রে আপনাকেই বিচারক বানাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যতক্ষণ না ওরা আপনাকে বিচারক বানাবে, অর্থাৎ আপনি যে ফয়সালা দিবেন বা আমি আল্লাহ যে ফয়সালা দিচ্ছি সেটা অনুসারে
যতক্ষণ ফয়সালা না হবে, আপনাকে যতক্ষণ বিচারক না মানবে, অতঃপর আপনার ফয়সালা সম্বন্ধে নিজেদের মনে কোনো সংকীর্ণতা বোধ করবে না এবং আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে মেনে নিবে, ততক্ষণ পর্যন্ত ওরা ইমানদার হতে পারবে না। কত কঠিন কথা যে রাসূলকে বিচারক মানতে হবে। উনি যে ফয়সালা করবেন সেই ফয়সালা দেওয়ার পরে এটার ক্ষেত্রে কোনো সংকীর্ণতা রাখা যাবে না, ভিতরে ভিতরে খুঁতখুঁতানি থাকতে পারবে না। শুধু তাই না, রাসূল যে ফয়সালা দিবেন সেটা আনন্দের সাথে মেনে নিতে হবে। এমন যদি হয় তাহলে ইমানদার, আর যদি এগুলো না হয় তাহলে ওরা কি হতে পারবে না? ইমানদার হতে পারবে না। আমরা অনেক দিক দিয়ে আটকানো। আমাদের সরকার এবং বিচারকরা যেভাবে ইসলামী আইন অনুসারে ফয়সালা করেন না, ঠিক তেমনইভাবে আমরাও বাস্তব ময়দানে ইসলামী আইনের বিচার চাচ্ছি না। দাবি করি মুসলমান, দাবি করি ইসলাম চাই, কিন্তু যখন নিজের স্বার্থে আঘাত পড়ে তখন আমরা ইসলামী আইন থেকে দূরে চলে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অধঃপতন থেকে হেফাজত করুক। সুনানে ইবনে মাজাহ 2540 নং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমু হুদুদাল্লাহ ফিল করিব ওয়াল বাঈদ ওয়ালা তাখুযকুম ফিল্লাহি লাওমাতু লাইম। তোমরা কাছের ও দূরের সকলের উপর আল্লাহর নির্ধারিত হদ, আল্লাহ কর্তৃক নির্ধারিত শাস্তি কার্যকর করো। আল্লাহর কাজে কোনো সমালোচকদের সমালোচনা বা নিন্দুকের নিন্দা যেন তোমাদেরকে বিব্রত না করে, প্রভাবিত না করে। তাই আহ্বান থাকলো প্রত্যেক মুসলিম সরকারের প্রতি এবং প্রত্যেকটা মুসলিম দেশের বিচারকদের প্রতি, বিশেষ করে আমাদের সরকার এবং আমাদের বিচারকদের প্রতি, যে আপনারা চুরি ডাকাতি, খুন খারাপি, মদ পান, বেবিচার ইত্যাদির শরঈ যে শাস্তি, ইসলামী আইনের যে শাস্তি, সেটা বাস্তবায়ন করুন। ইকামাতুল হুদুদিশ শারঈয়্যাহ আদলুন ওয়া রাহমাহ। ইসলামী আইনের যে শাস্তি, এটা প্রতিষ্ঠা করুন, এটা প্রতিষ্ঠা করা রহমত এবং এটা আল্লাহ প্রদত্ত ইনসাফ। প্রিয় ভাইয়েরা, যদি বেবিচারের শাস্তি বাস্তবায়ন হয়, যদি বেবিচারের শাস্তি বাস্তবায়ন হয়, প্রথম কথা হলো এটা আল্লাহর নির্দেশ, এজন্যই বাস্তবায়ন করবেন। আর দ্বিতীয় কথা হলো, বেবিচারের শাস্তি বাস্তবায়ন হলে পতিতালয় বন্ধ হয়ে যাবে, পতিতা পাওয়া যাবে না। পাওয়া যাবে? এবং তা চিরতরে বন্ধ হয়ে যাবে। যখন এগুলো বন্ধ হবে তখন জারজ সন্তানের হার কমবে এবং মানুষের বংশ সঠিকভাবে সংরক্ষিত থাকবে। আল্লাহ তাআলা মানুষের আদম সন্তানের বংশ সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বেবিচারের শাস্তি দিয়েছেন। বেবিচারের শাস্তি হচ্ছে না দিন দিন, আর জারজ সন্তানের এবং বেবিচারীদের পরিমাণও দিন দিন বাড়ছে। যদি মদ পান এবং নেশাদ্রব্য পানের হদ, শাস্তি, দণ্ডবিধি কায়েম করা হয়, তাহলে মানুষের বিবেক বুদ্ধি সংরক্ষিত থাকবে। দিন যাচ্ছে, মদ পানের শাস্তি হচ্ছে না, ঘরে ঘরে মানুষেরা নেশাগ্রস্ত হচ্ছে এবং নিজেদের বিবেক বুদ্ধি নষ্ট করে ফেলছে। এগুলো রাষ্ট্রের দায়িত্ব। নেশাগ্রস্তদের শাস্তি দিয়ে নেশা থেকে বিরত রাখা এবং তাদের যথোপযুক্ত ব্যবস্থা করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। যদি চুরি ডাকাতি, ছিনতাই, অন্যায়, হত্যাকারী ও বিদ্রোহীর বিচার করা হয় এবং নাস্তিক মুরতাদদের বিচার করা হয় কোরআন সুন্নাহর আইন দ্বারা, তাহলে রাস্তাঘাট, শহর বন্দর, দেশের সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, মাল সম্পদ সংরক্ষিত থাকবে, মানুষের রক্ত ও প্রাণ নিরাপদ থাকবে। কিন্তু আমাদের দেশে, আমাদের বিচার ব্যবস্থায় আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করা হচ্ছে না, যার কারণে দিনের পর দিন অপরাধ বাড়ে, অপরাধ প্রবণতা বাড়ে, অপরাধীরা পার পায়। অতএব আমাদের সবার বোঝা উচিত, ইসলামের এই দণ্ডবিধি শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য। পশ্চিমাদের চশমা লাগিয়ে যারা ইসলামী দণ্ডবিধিকে বর্বরতা আখ্যা দেয়, তারাই বর্বর সাব্যস্ত হবে।
এবং ঈমান হারা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে ইসলামী আইনেই আমাদের নিরাপত্তা রয়েছে, ততই তাড়াতাড়ি মঙ্গল হবে। আজ এখানে মানুষ খুন হচ্ছে, কাল ওখানে খুন হচ্ছে, আজকে অমুক জায়গায় লুটপাট হচ্ছে, কালকে তমুক জায়গায় লুটপাট হচ্ছে, আজকে অমুক ঘরে নেশাগ্রস্ত হচ্ছে, কালকে অমুক ঘরে নেশাগ্রস্ত হচ্ছে, আজকে অমুক জায়গায় ইভটিজিং হচ্ছে, দর্শন হচ্ছে, কালকে তমুক জায়গায় হচ্ছে। এগুলো শুধু খবরই আসছে, কিন্তু হাজারে একটা বিচার করে দেখানো হচ্ছে না যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন। করুন না একটা বিচার। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ভারত অনেক শক্তিধর, কিন্তু ওরা তো আল্লাহর সৃষ্টি, ওরা তো স্রষ্টা নয়। এদের ক্ষমতার তো একটা সীমা আছে। আমাদের সাহস দরকার, আমাদের বিচারকদের সাহস দরকার, আমাদের সরকারদের সাহস দরকার। ঈমানকে আপনারা শান দিন, ঈমানের পাওয়ারে আপনারা পাওয়ারফুল হয়ে ইসলামী আইনগুলো বাস্তবায়ন করুন, তাহলে অপরাধকে এবং অপরাধীদেরকে দমন করা হবে ইনশাআল্লাহ, দমন করা যাবে ইনশাআল্লাহ। আর যদি নিজেরা সব সময় এভাবেই গতানুগতিক চলেন, অপরাধীরা টাকা দিয়ে পার পেয়ে যায়, অপরাধীরা দলের খাতিরে পার পেয়ে যায়, অপরাধীরা ব্যক্তিত্বের পাওয়ারে পার পেয়ে যায়, তাহলে এই সমাজ, এই রাষ্ট্রে কখনো অপরাধ দমন হবে না। আমার প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারীর 2686 নং হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহা মাসালু কওমিন ইস্তাহামু সাফিনা فصار بعضهم في أسفلها وصار بعضهم في أعلاها فكان الذي في أسفلها يمرون بالماء على الذين في أعلاها فتأذوا به فأخذ فأسا فجعل ينقر أسفل السفينة فأتوه فقالوا ما لك قال تأذيتم بي ولا بد لي من الماء فإن أخذوا على يديه أنجوه ونجوا أنفسهم وإن تركوه أهلكوه وأهلكوا أنفسهم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উপমা দিয়েছেন, সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন ওদের ব্যাপারে, যারা আল্লাহর যে হুদুদ রয়েছে, আল্লাহ প্রদত্ত যে বিচার ব্যবস্থা রয়েছে, আল্লাহ প্রদত্ত যে দণ্ডবিধি রয়েছে, এই দণ্ডবিধির ক্ষেত্রে যেই শাসকেরা, যেই বিচারকেরা, যেই জনতা শিথিলতা প্রদর্শন করে, এদের দৃষ্টান্ত দিচ্ছেন যে এদের দৃষ্টান্ত হলো এমন সম্প্রদায়ের মতো যারা একটা জাহাজে আসন গ্রহণ করলো, এমন যাত্রী দলের মতো যারা একটা জাহাজে স্থান গ্রহণ করলো, একদল উপরতলায় আরেক দল নিচতলায়। এখন নিচতলার লোকদের যখন পানি আনার প্রয়োজন হয়, তখন তারা উপরতলার লোকদের পাশ দিয়ে যায় এবং পানি নিয়ে আসে। ছাদের উপরে যেতে হবে, রশি দিয়ে বালতি লটকিয়ে নদী সাগর থেকে কি করতে হবে, পানি উঠাতে হবে, তারপর পানি নিয়ে নিচতলায় যেতে হবে। এই তো হলো পদ্ধতি। এতে দেখা যায় উপরতলার লোকেরা বিরক্ত হয়। এখন নিচতলার লোকেরা দেখলো, আরে আমরা বারবার যাই আর বারবার উপরতলার লোকেরা কি হয়, বিরক্ত হয়। এজন্য তাদের একজন একটা কাজ করলো, একটা কুড়াল হাতে নিয়ে নিচতলায় গিয়ে জাহাজটা ফুটো করে দিল, যে আর উপরতলায় যাওয়া লাগবে না, আমরা এখানেই ফুটো করে দিলাম, পানি এখান থেকেই আসবে, আমরা পানি এখান থেকে গ্রহণ করে নিই। যখন এই কাজ করলো, জাহাজ ফুটো করবে, তখন উপরতলা থেকে লোক আসছে যে তোমাদের কি হয়েছে, এটা তোমরা কি করছো, এটা তুমি কি করছো? তখন যার হাতে কুড়াল সে বলল, তোমরা আমাদের কারণে কষ্ট পাও, আমি পানি নিতে গেলে তোমরা কষ্ট পাও, এজন্য আমি এই কাজটা করছি, আমার তো পানির প্রয়োজন, পানি ছাড়া তো চলবে না। নবীজি বলেন, এখন উপরতলার লোকেরা যদি এই লোককে না আটকায়, কুড়াল যদি না ধরে, তাহলে কি হবে? আর এই লোক যদি, উপরতলার লোকেরা যদি কুড়াল আটকায়, তাহলে কি হবে? নবীজি বলেন, ফাইন আখাযু আলা ইয়াদাইহি আনজাউহু ওয়া নাজ্জু, যদি তারা উপরতলার লোকেরা, জাহাজের উপরতলার লোকেরা নিচতলার কুড়ালওয়ালার কুড়াল আটকায়, তাহলে তারা অন্যদেরকেও বাঁচাবে, নিজেরাও বাঁচবে।
ওয়াইন তারাকুহু আহলাকুহু ওয়া আহলাকু আনফুসাহুম, আর যদি তারা ছেড়ে দেয় কুড়ালওয়ালাকে, তাহলে সে জাহাজ ফুটো করে ফেলবে, তারা নিজেরাও ডুববে, অন্যদেরকেও ডুবাবে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন আল্লাহ প্রদত্ত যে হুদুদ রয়েছে, ইসলামী আইনের যে বিচার রয়েছে, এই ক্ষেত্রে যারা শিথিলতা করে তাদের দৃষ্টান্ত হলো এরকম। যারা ছাড় দিবে তারা নিজেরাও ডুববে, অন্যদেরকেও ডুবাবে। আর যারা ছাড় দিবে না, বরং আল্লাহর বিধান কঠোরভাবে বাস্তবায়ন করবে, তারা নিজেরাও বাঁচবে, অন্যদেরকেও বাঁচাতে সক্ষম হবে। কথা কি বুঝতে পারছেন? আমাদের অবস্থা হলো, আমাদের বিচার ব্যবস্থার অবস্থা হলো, আমাদের রাষ্ট্রের অবস্থা হলো, আমাদের মুসলিম দেশগুলোর অবস্থা হলো, আল্লাহর যে বিচার ব্যবস্থা এই ব্যাপারে অত্যন্ত শিথিলতা প্রদর্শনকারী, এই ব্যাপারে বেখবর বললেই চলে। যার পরিণতি হচ্ছে সবাই একে একে ধ্বংস হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। বিচার যেগুলো হচ্ছে এগুলো আল্লাহর আইনে হচ্ছে না, এগুলো জগা খিচুড়ি বিচার হচ্ছে। একটা মানুষ নিহত হলো, প্রমাণ হলো কারা হত্যা করেছে, এরপরেও যদি বিচার না হয়, এরপরেও যদি হত্যার বদলে হত্যা না হয়, তাহলে কিসের বিচার হলো? চুরি করলো, প্রমাণিত হলো, চুরের যদি বিচার না হয়, আপনি জেল দিয়ে কি করবেন? আল্লাহ তো জেলের বিচার চান নাই। ডাকাতি করলো, সে যে ডাকাতি করেছে তা প্রমাণিত হলো, ডাকাতির কোনো বিচার নেই, আপনি জেলে আটকে রাখছেন। 5 বছর জেলে আটকে কি করবেন? আপনাকে কে বলেছে 5 বছর জেলে আটকে রাখতে? আপনি আপনার মতো করে আইন করছেন, আপনি ব্রিটিশ ল ফলো করছেন, আপনি নিজে আইন তৈরি করছেন, কিন্তু আল্লাহ যেটা বলছেন সেটা আপনি করছেন না। মাদকাসক্ত হলো, আপনার মন চাইছে ক্রস ফায়ার করে হত্যা করবেন, করে ফেললেন, কিন্তু আল্লাহ তো ক্রস ফায়ার করে হত্যা করতে বলেন নাই। চুরির বিচার আপনি করলেন না, ডাকাতির বিচার আপনি করলেন না, আর মাদকের জন্য ক্রস ফায়ার করলেন। এগুলো হলো যার যার সুবিধা মতো, যার যার পলিটিক্যাল সুবিধা গ্রহণ করে এক এক সময় যেটা মন চায় যে সরকারের সেটা করে। আল্লাহ যা বলছেন সেটার ধারে কাছেও কেউ নাই। এই পথে যদি আমরা চলি তাহলে আমরা নিজেরা ডুববো, পৃথিবীর বাকি মানুষকেও ডুবাবো। আর যদি বাঁচতে চাই তাহলে পথ হলো একটাই, সেটা হলো আল্লাহ যে বিচার দিয়েছেন, বিচার ব্যবস্থা দিয়েছেন, সেই পথে হাঁটা। আহ্বান করব সকল সরকারদেরকে এবং সকল বিচারকদেরকে এবং সকল জনতাকে যে আমরা যত যাই করি, যতদিন পর্যন্ত এই দেশ ও জাতি আল্লাহর ফয়সালার দিকে না আসবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে না। আমি গত আগস্টেই বলেছি, এটা কোনো চূড়ান্ত বিজয় নয়। যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা না হয়েছে, ততদিন পর্যন্ত বিজয় হয় নাই। আপনি যাই কিছুই বলেন, ইসলামের আইনে বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে, এটা আইনের কথা বললাম, বিচার ব্যবস্থার কথা বললাম, বাকি জায়গাগুলো তো রয়েই গেল। সকল জায়গায় যতদিন পর্যন্ত ইসলামকে ফলো না করা হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো শান্তি নাই। কারণ এই পৃথিবীটা কার? এই রাজত্বটা কার? এই রাজত্ব পরিচালনার জন্য বিধান দিয়েছেন কে? তো মালিক যিনি, তার কথাই যেহেতু মানা হলো না, অতএব এখানে বিজয় পরাজয়ের কিছুই নেই। এগুলো শুধুমাত্র খেলতামাশা। মালিকের বিধান যতদিন পর্যন্ত মালিকের জমিনে বাস্তবায়ন না হচ্ছে, ততদিন পর্যন্ত কিছুই হবে না। একটা প্রক্রিয়া অতিক্রম করছেন। কতদিন আপনি দোকান চালাইলেন, আর কতদিন আমি দোকান চালাইলাম, কিন্তু মূল মালিক যিনি, তার কথা কেউই শুনছি না। পরিণতিতে আমাদের সবার জন্য ধ্বংস আসবে। যদি আমরা সেই ধ্বংস থেকে বাঁচতে চাই, তাহলে ইসলামের যে হুদুদ রয়েছে, ইসলামের যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থা আমাদের বাস্তবায়ন করা দরকার। আজ মুসলিম উম্মার জাহাজ ডুবুডুবু অবস্থায়, আর এই ডুবুডুবু অবস্থায় থাকার অনেকগুলো কারণ রয়েছে। এর গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আদামু ইকামাতিল হুদুদ আশ-শারঈয়্যাহ, যে ইসলামী আইনের যে বিচার ব্যবস্থা, দণ্ডবিধি রয়েছে, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, ব্যভিচারের শাস্তি, জিনার শাস্তি, ধর্ষণের শাস্তি, খুন খারাপের শাস্তি, ধর্মদ্রোহিতার শাস্তি, ধর্মত্যাগের শাস্তি, নাস্তিকতার শাস্তি, এগুলো কোনোটাই বাস্তবায়ন করা হচ্ছে না। এইগুলো না হওয়ার কারণে উম্মার জাহাজ, এই মুসলিম উম্মার যে নৌকা, মুসলিম উম্মার যে জাহাজ, সেই জাহাজ ডুবে যাচ্ছে। এর একটা কারণ হইল এটা। আমার মুসলিম ভাইয়েরা, আমাদের সরকারদের উপর, দায়িত্বশীলদের উপর ওয়াজিব হলো
আল্লাহর হুকুম পালনের জন্য এবং সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আল্লাহ প্রদত্ত হুদুদ, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, ব্যভিচারের শাস্তি, মদপানের শাস্তি, অপবাদের শাস্তি কায়েম করা। যার মন চাচ্ছে একটা ফেসবুক আইডি খুলে ফেলছে, যার মন চাচ্ছে একটা পেজ খুলে ফেলছে, বাস। এখন নিজের ইচ্ছা মতো করে যে কাউকে কী করছে, দোষারোপ করছে, অপবাদ দিচ্ছে, কিন্তু কোনো বিচার আছে? কোনো বিচার আছে? এই প্রযুক্তি যেরকম আছে, এই প্রযুক্তিকে আটকানোর মতো শক্তিও তো আছে, নিয়ন্ত্রণ করার শক্তিও তো দেশের আছে। অবস্থাটা এমন, আমার দেশের কথা বলি, যে এই দেশের স্বাধীনতার তো সবাই 50-55 বছর হিসাব করেন। পুরো সময়টাতেই প্রত্যেকটা সভ্য মানুষ মনে করে যে বিচার পাবো না। পুরো সময়টাতেই, এই পুরো 50 বছরের সময়টাতে প্রত্যেকটা সভ্য মানুষ মনে করে বিচার পাবো না। এটা ভিতরে ঢুকলো কিভাবে? সে মনে করে যে আমি বিচার দিলে বিচার পাবো না। বরং এটা মনে করে আপনি যদি বিচার পেতে চান, আপনি যদি কোনো অপরাধীকে আটকাতে চান, তাহলে আপনি অমুক দল করতে হবে। আর বিশেষ করে যারা ইসলাম পালনে একটু আগ্রহী, যারা প্র্যাকটিসিং মুসলিম, যাদেরকে দেখলে আল্লাহর কথা, রাসূলের কথা স্মরণ হয়, এরা যদি কোনো বিচার চায়, তাইলে যেই অপরাধীরা আইনের জায়গায় বসে আছে, ওরা ওই সমস্ত মুসলিমদেরকে বিভিন্ন ধরনের যুক্তি দেখায়। আপনি যে মামলা দিবেন, আপনি যে এইটা করবেন, আপনি তো ওই অন্যায়ভাবে যদি দেন তাহলে তো ফাঁসা যাইবেন, আপনার কি প্রমাণ আছে? আচ্ছা প্রমাণ আছে বুঝলাম, এরপরে তো আবার আটকিয়া যাইবেন। মানে নানান ধরনের বিভিন্ন যুক্তি উত্থাপন করে ও যেন আর বিচার না চায় এই ব্যবস্থা করে দেয়। আর অপরাধী চক্র যাদের সাথে লিয়াজু আছে, ও অমুক দলের লোক, তার বিশাল একটা দল আছে, ব্যাস এ যাবে, এর সাথে তার আলাদা একটা সম্পর্ক আছে, কথা বলবে, ব্যাস হয়ে যাবে, ঘন্টার ভিতরে চলে আসবে, ফোর্স ধরে নিয়ে যাবে। বিশেষ করে গত 15 বছর, আমরা 17 বছর আমরা এগুলো দেখেছি। আমাদের এই বয়সের হিসাব, আগের হিসাব বলতে পারবো না। এখন নতুন আরেক সময় চলছে। শান্তি যদি চান, তাহলে সবার দায়িত্ব হলো, যে যে সেক্টরে আছেন প্রত্যেকের দায়িত্ব হলো আল্লাহর বিধান পালন করা। আল্লাহর বিধান শুধু মসজিদে নয়, আল্লাহর বিধান শুধু দোকানে নয়, আল্লাহর বিধান জমিনের সব জায়গায়। যে যেখানে আছে ওখানেই তার জন্য আল্লাহর বিধান আছে। বিশেষ করে আজকে ইসলামী আইন নিয়ে আলোচনা করছি, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। যে বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা অংশ হলো দণ্ডবিধি, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, ছিনতাইয়ের শাস্তি, ব্যভিচারের শাস্তি, অপবাদের শাস্তি। এগুলো যদি বাস্তবায়ন করা হয় ইসলামী আইনে, তাহলে আশা করা যায় সমাজের মাঝে, দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠা হবে এবং অপরাধীরা নীরব হবে এবং নিজেদেরকে গুটিয়ে নেবে। আর যদি এভাবে না হয়, তাহলে অপরাধী চক্র কিছুদিনের মধ্যেই দল পাকাবে, দল পাকিয়ে আবার সব জায়গায় তাদের অপরাধী চক্রকে বসিয়ে দিবে। একদম সরকারের উচ্চপদস্থ জায়গা পর্যন্ত লিঙ্ক থাকবে। অপরাধীরা অপরাধ করবে, সব করবে, এবং তার হিসাব থাকবে টাকার খেলা। যত বড় অপরাধী করি, টাকা দিব, পার পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সরকারদেরকে, আমাদের নেতৃস্থানীয় লোকদেরকে, আমাদের বিচারকদেরকে এবং আমাদের দেশের সব জনগণকে, সকল জনগণকে ইসলামী বিচার ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুক এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী দণ্ডবিধি আল হুদুদুশ শারঈয়া এটা বাস্তবায়নের তৌফিক দান করুক। জেনে রাখবেন, ইকামাতুল হুদুদিশ শারঈয়া আদলুন ওয়া রাহমাহ, যে আল্লাহ প্রদত্ত যে বিচার ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইনসাফ এবং এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।